বললো একটু ঘটক নিয়ে আই। ঘটককে চিনিও না, দেখো নি, বাড়ি ঘরও দেখিনি। কোথায় পাবো? এই ভাই, এই ঘটককে দেখেছিস? নিমাই নিমাই দেখেছিস? তুই তো ভুঁড়ি নিয়ে চলতে পারছিস না, তুই কি দেখবি? তুই বুঝেন মানে তোর গ্রামে নাই? তোর গ্রামটা দেখা, তোর কথা তো বুঝতে পারছি না। ঘটক নিয়ে আসবো, ঘটক হলে সদাগর বাড়ি যাবো, দেখি ঘটক কোথায় পাওয়া যায়। ঘটক মশাই, এই রাস্তা দিয়ে যাও। মাধব ভট্ট বটে, যার বিয়েতে অসুবিধে একবার আমার কাছে আসবে। যেমন পাত্রী থাক, কানা থাক, খরা থাক, কালো থাক, দোলো থাক, বিয়ে হচ্ছে না, আমার সঙ্গে যোগাযোগ করলে হরি মাধব উদ্ধার করিব একদম। কিন্তু এতদিন হয়ে গেল, কেউ আমার কাছে ছুটে আসে না বাবা। যদি না আসে আমার কাছে, এই বৃন্দাবনে ভরিব কি মতে। যাই, এ কৃষ্ণ করুণা সিন্ধু, দয়া করো প্রভু, যেন আমার অন্যের ব্যবস্থা হয়। রাধা মাধব দেখি বসি বাবা। ওই পেলাম, ঘটক দেখাও নাই, সাক্ষাৎ নাই, কোথায় পাবো? হঠাৎ করে খবর ঘটক, চিনুনি দেখিও না, দেখি দেখা যাক পাওয়া যায় কিনা। হরে কৃষ্ণ রাধা মাধব, হরে কৃষ্ণ রাধা মাধব, হরে কৃষ্ণ রাধা মাধব, হরে ওরে বাবা, কি হলো? গিরি গোবর্ধনে মারলে আমি বাজে পড়ে বাবা। এটা কি গিরি গোবর্ধন? এটা আমার গিরি গোবর্ধন। কপালে চোখ নাই, রাস্তা চলার ঢং নাই। তুই কে রে হারামজাদা পাতি নচার ইদুর মুয়া ছুটু মুয়া গুদুর মুয়া, দেখে চলতে পারিস না? এই বুড়োটাকে তুই জানতে মারবি না রে বাবা? আরে আমার কম লেগেছে নাকি এখানে? লেগেছে বুঝি? লাগবে না? ওরে বাবা, এমনি তো বয়স হয়েছে, এই বয়সে যদি মারিস। বয়স বয়স ছুটে দেবো, এখন নিয়ে নেব। রাগ ঘুরছে আমার। দাঁড়াও মানে তোর জিসিবিটা বন্ধ কর রে বাবা। জিসিবি বন্ধ হবে না, ওরে বাবা, মাটি খুঁড়ে ছেড়ে দেবো। কেন রে বাবা, ঠান্ডা লেগেছে নাকি? দেখো, আচ্ছা বাবা, আমি এমার্জেন্সি চলছি রাস্তা। তোমাকে দেখে খুব ব্যস্ত মনে হচ্ছে। কেন ব্যস্ত মানে? হ্যাঁ, ব্যস্ত মানে না শুনলে বুঝতে পারবো না। আমি চলে যাই ঘটক মশাই খুঁজতে। ঘটকে দেখিনি, চিনি না, ঘটক খুঁজে বেড়াইছেন। আরে ঘটক আসলে হ্যাঁ 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 কেন করছে? আচ্ছা বাবা, ঘটককে জীবনে কোনোদিন দর্শন করে না বুঝি? প্রয়োজন পড়েনি বলে আজকে প্রয়োজন পড়ে গেছে, তাই বুঝি? দেখিনি। আচ্ছা, তোমার চোখের সামনে দণ্ডায়মান 3.5 হাতের মানুষ তুমি দেখতে পাচ্ছ না বাবা? দাঁড়িয়ে মানুষ, আমি যে ঘটক মাধব ভট্ট বাবা। ও আপনি ঘটক? হ্যাঁ, আপনি
আপনি ঘটক? আরে আগে হ্যাঁ বাবা। একটু দাঁড়ান। দাঁড়াবো? আচ্ছা আচ্ছা। আপনি দাঁড়ান। আর পাঁচ জুতাটা খুলে এই! কি ব্যাপার? খুলেন, খুলেন, খুলেন। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। জুতার কথা শুনে ভাগলো কেন? কি ব্যাপার? এদিকে আসেন। ওই কি পাইয়া গেল? ওরে বাবা জুতার কথা বলিও না। এর আগে এক ভদ্রলোকের বাড়ি গেলাম, বলছে জুতাটা খুলতে দেন। জুতা খুলে এমন কাজ করলো বাবা, কি করলো তাই ভয়ে পালাচ্ছি। না না না, আমি জুতা খুলতে গেলাম, আমাকে জানতে চাইলেন না কেন জুতা খুলতে গেলাম? সে তো জানা হলো না বাবা। আপনি ঘটক, আগে হ্যাঁ, জাতিতে ব্রাহ্মণ, আগে ব্রাহ্মণ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যা। আগে হ্যাঁ। তো আপনার যখন পরিচয় হয়ে গেল, জুতা পরে যে আপনার প্রণাম করতে যাই, আমার পাপ হবে। ও তাই? তাই জুতাটা খুলে আপনাকে প্রণাম করবো। ওরে খুব ভালো ছেলে, প্রণাম। আশীর্বাদ দেন, আশীর্বাদ দেন। তোমার জন্য দৌড়াদৌড়ি করেছি বাবা। তোর দিচ্ছি এমন। আচ্ছা প্রণাম। আশীর্বাদ দেন। হ্যাঁ হ্যাঁ। আশীর্বাদ। যা বাবা। যা। ওগে মা গে, উফ, তো ব্রাহ্মণের কি বলতে দিয়েছে রে? কি হলো বাবা? এটা আশীর্বাদ দিল না, শালা ঢেকিতে ধান ফুটলো। না না বাবা, অনেকদিন পর তুমি একটা সর্বশ্রেষ্ঠ জাতির ব্রাহ্মণকে দর্শন করেছো, তাই যত পুণ্য অর্জিত ছিল আমার কাছে সম্পূর্ণ পূর্ণ তোমায় প্রদান করলাম। মানে বুঝতে পারলাম, আপনি মুখে দিয়ে হাত দিয়ে আশীর্বাদ দেন না, না না পা দিয়ে আশীর্বাদ দেন। না, দুটো দিয়ে দে বাবা। ব্রাহ্মণটা ভালো পেয়েছি। আচ্ছা, আপনার সঙ্গে দেখালো, চলেন আমার সঙ্গে। কোথায় রে কোথায়? ওই রাজার বাড়ি। রাজার বাড়ি? হ্যাঁ, সদাগর বাবু বাড়ি। তাই বুঝি? আমায় স্মরণ করেছে? কপাল পড়ে গেছে। কোথায় ফুলেছে রে বাবা? আরে ফুলিনি, ফলে গেছে। বলে গেছে। আর তাহলে অতি শীঘ্রই যাবো। চল চল আগে আগে। নকরি গেছে ওই ব্রাহ্মণকে ডাকতে, এখনো ঘরে বসে এলো না। বাবু, বাবু, নিয়ে এসছি, নিয়ে এসছি। তুই তো একা এসছিস। ওই তো, এই, 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 এই। এই ছেলেটাতে কোনটা দিয়ে আরে পালালো? এদিকে, 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 এদিকে। এটা দিয়ে রাস্তা? তুই এত তাড়াতাড়ি গেলে তোর সঙ্গে দৌড়তে পারবো নাকি আমি? ওদিকে যেন না, হাসপাতাল কপিয়ে দিবে। আরে বাবা তুই দৌড়ে গেলি আমি তুই সঙ্গে ধরতে পারবো? রাজবাড়ির গেট চিনেন না? এ, ধরে নিয়ে চল, ধরে নিয়ে চল। টান জোরে, টান জোরে, টান জোরে। কি হচ্ছে এগুলো নকরি? আপনি ঘটক ডাকতে পাঠিয়েছেন না আমাকে মার্ডার করবেন? এটা কে রে? এও তো পড়ে গেছে। কি হলো, কি হলো, কি হলো? লেগেছে? অত সারা তোকে বলবো আস্তে করে ধরে নিয়ে যাবি। আপনি পরে পড়েছেন, আমি আগে পড়েছি। তুই যে মতো টানছিস, আমি কি ঘোড়ার গাড়িতে টানছিস চড়ে? আমি আপনাকে কাছে কি রাস্তা দেখাচ্ছি। আস্তে করে রে। দাঁড়ান। বাবু, এটাই ঘটে। নমস্কার। আগে পেন নাম রাজা মশাই। বসো আচ্ছা বসো। আচ্ছা বাবা জীবন, হঠাৎ করে ডেকে পাঠালেন বাবা? কিছু আমার বুঝতে অন্তিম আসলে পুত্র লক্ষ্মীন্দর, আমি দেবো তার শুভ বিবাহ। তাই বুঝি? তাই সৎ পাত্রী না পেলে তো পাতিস তো করা যাবে না। আগে হ্যাঁ, সেই জন্য বলছি, দেশ বিদেশ পরিভ্রমণ করেন আপনি, কোথায় গেলে আমি সুপাত্রী পাবো বলুন তো শুনি। আচ্ছা সদাগর মশাই একটা কথা বলি কি? বলুন। বয়স তো দিন দিনে বেড়ে গেছে, তাই সতী নারীর পত্রী সন্ধান দেশ দেশান্তর ঘুরে সঞ্চয় করি ঠিক। আচ্ছা। আর পাত্রীর সতী নারীর পাত্রীর সন্ধানগুলোর কত মনে রাখবো, তাই যেখানে যেখানে সতী নারীর পাত্রীর সন্ধান পাই আমার ওই পুঁথিতে কুচ্ছিত রাখি বাবা। তাহলে আপনি লিপিবদ্ধ করে দিচ্ছেন। যদি অভয় প্রকাশ করো বাবা, তাহলে আমি এই সতী নারীর পাত্রী অবশ্যই অবশ্যই ভালো হওয়ার চাই। আগে হ্যাঁ। রাজার বাড়ি এটা। বলুন। পুঁথি দেখে। পুঁথি খুলতো রাধা মাধব। পেয়েছেন?
এই তো 12 ঘন্টা লাগবে খালি খুঁজতে। এই পেয়েছি পেয়েছি। পেয়েছেন? বলেন। আমি বলি শুনো সদাগর, হ্যাঁ মন দিয়া শুনো তুমি, সতী নারীর পাত্রীর সন্ধান বলি আমি। আচ্ছা পেয়েছি পেয়েছি। হ্যাঁ, ওই দেখিনু উদয়গিরি নরসিংহ অধিকারী আচ্ছা কন্যা আছে তার ঘরে, অতি সুলক্ষণা সুমতি। আগে ওই পাত্রীটির নাম ওই সোনকা সুন্দরী। আশ্চর্য, কেন বাবা? আমার মাথা খারাপ হয়নি? কেন বাবা? আমার ভার্যার নাম সনকা, সেই সনকার নামে আমি আমার রাজ্যকুল বধূ নিয়ে আসবো। ও আপনার ভাজ্জার নাম? আহা এটাকে মানানসই হবে? আচ্ছা, ওরে, আমাদের রানীমার নাম হচ্ছে সোনেকা, হ্যাঁ। আর পুঁজিতে লেখা আছে সোনেকা। বৌমা আসবে, কিছু খাবি না? না না আরো আছে বাবা, আরো আছে। পেয়েছি পেয়েছি। এটা ভালো হতো। গিয়েছিল উড়িষ্যা দেশে, ধার্মিক মানুষ বসে দেবার বিদ্যা ধরে, নিন্দি বাড়ি বাড়ি পারে। কন্যা আছে তার ঘরে, লক্ষ্মীর নাই ধনদাত্রী। ওই কন্যাটির নাম আগে ওই চন্ডিকা। আই নকরি। বলেন। আচ্ছা, আমার আদা দেবীর নাম চন্ডী, সেই চন্ডীর নামে পুত্রবধূ নিয়ে আসবো। এটা ব্রাহ্মণ মশাই, আপনার মাথা খারাপ হয়নি তো? একে তাড়িয়ে দেবো? না না, না, দাঁড়া, দাঁড়া। আরো আছে। দেখি দেখি। হ্যাঁ এইবার পেয়েছি। আমি বলি শুনো সদাগর, ওই ভবানীপুরেতে ঘর, আচ্ছা মন্ডল নামেতে নরপতি, কন্যা আছে তার গতি। সরস্বতীর নাই বিদ্যার অতি শাস্তি, লক্ষ্মীর নাই ধনদাত্রী। অতি সুলক্ষণা সুমতি, সর্ব কাজে দক্ষতা পারদর্শী। কন্যাটির নাম আগে ওই এবার ভালো হতো। পেয়েছি। কন্যাটির নাম আগে ওই পদ্মাবতী। আমি বলছি আমার নামে আসবে, আমার ঘরে আসবে পদ্মার নামে কুলবধূ। বাবু কি হয়ে গেল? দেখ 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 দেখ, ওরে কি হয়ে গেল গেল? ওরে মুখে জল টল দেবে নাকি? হ্যাঁ তবে জল কোথা পাবো? আচ্ছা, আপনি এত রাগলেন, হ্যাঁ। তাকে মেরে ফেলবেন। ওরে ওরে ওই! আমি সদাগর না, এই যে সদাগর। আমি না করি, হবে না, বেঁচে আছে বাবু। আপনার দ্বারা কোনো কিছু কিছু হবে না, বেরিয়ে পড়ে পারবে। অন্য ঘটক দিকে চলেন, বেরান, খোলামশাই, বেরান। আমার আগে জানা ছিল না পদ্মা। বাবা। আগে জানা ছিল না এই নামের সঙ্গে আপনার বিদ্বেষ, তাই আমি কথা দিলাম জীবনে এই নাম আর শ্রবণ করবো না। আমি মনসা বিদ্বেষে চাঁদ সৌদাগর। মনসার নাম এই রাজপ্রাসাদে তথা আমার চম্পক বাঁচিতে উচ্চারণ হবে না। সরকার মশাই একটা কথা বলি কি, শুধু নাম নয়, আপনি ব্রাহ্মণ, এলাকার মধ্যে মনসার পুজো করতে যাবেন না, না তো একদম বলি। হ্যাঁ, বলুন। আছে। সরকার মশাই আমি একটা কথা বলি কি, এই রাজদরবারে সতী নারীর পাত্রীর সন্ধান সংগ্রহ না করে পাত্রী অন্বেষণে বের হন, পথ চলাও হবে আর সতী নারীর পাত্রীর সন্ধান দেওয়াও হবে। তাহলে চলুন, ওটাই ঠিক। চলেন, চলেন। নকরি চল। আয়। আপনারা ছাড়ছেন, আপনাকে নিয়ে যাবো। আসেন, আসেন। রাধে, আপনাদের আবার বিরক্ত করতে আসলাম। কারণটা হচ্ছে কথাই বলেছে আমার 10-এর লাঠি একের বোঝা। 10 জনে যদি 1 টাকা করে দান, কিঞ্চিত পরিমাণ দান করবে, তাহলে অসুবিধা হবে না। তাই ছোট্ট শুধু ধোয়ার মুখটি নিয়ে আপনাদের সামনে বেরাবো। যে যা পারবেন বই মুখ করে ফেরাবেন না, যে যা পারবেন আপনারা দান করবেন। তাই শুধু ধোয়ার মুখটি করে বেরিয়ে যাব, অভিনয় চলতে থাকবে, অভিনয় করবে। আহা ও কি যায় হে সাধু
ও পাত্রীয় শোনে গো কি যায় সাধু ও কি অগণ মনসাদ বিমা বটে মাগো তুমি আস্তিকের জননী হে ভগবান, তুমি আমাকে অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, আমার বাড়িতে 3টি কন্যার জন্ম দিয়েছো, সবই তুমি আমাকে দিয়েছো, সব কিছুতেই পরিপূর্ণ রেখেছো। কিন্তু ঠাকুর তুমি বলে দাও তো, যে বাবা হয়ে পার্থিব জগতের যত বাবা মা আছে সবাই নিজের ছেলে মেয়ের সুন্দর একটা দেখে বিয়ে দেয়, কিন্তু আমার তো অভাব নেই, তবুও যে আমি কন্যাদের বিয়ে দিতে পারি না। ঠাকুর তুমি তুমি কি বলো, তোমার চরণ ছাড়া তো আমি নেই। সদাগর মশাই, সদাগর মশাই কে? এ আরে ঘটক বটে, হ্যাঁ? ঘটক বটে। ও, ঘটক মশাই। নমস্কার নমস্কার, কেমন আছেন? প্রণাম। আরে ভালো ভালো ভালো। হ্যাঁ বলুন নকরি বাবু চল বলুন। দাঁড়ান, নিষেধ করছে, হ্যাঁ? নিষেধ করছে, দাঁড়ান। বলছিলাম কি, বলুন। এর আগে আপনি যে বললেন এক এক করে 3খানা করে না, হ্যাঁ তাই ওনার বিয়ের ব্যবস্থা করব আমি। হ্যাঁ ওদিকে কিন্তু চিন্তা করবেন না। আরে আর আপনি শুধু একবারে আপনি ভাববেন না, টাকার ব্যবস্থা করব আমি, পাত্রের ব্যবস্থা করব। সব তো শুনে নিলাম। তবে কথা তাই রইল। আপনি সদাগর মশাই, সদাগর মশাই যাবো। বলছিলাম না, এই যে শঙ্কপুরে শঙ্কমতির গৃহ, এর ঘরে নমস্কার, নমস্কার। আমি চম্পকাধিপতি চাঁদ সদাগর। হ্যাঁ, ভাটবকে শুনলাম নাকি আপনার ঘরে 3টি কন্যা, অবশ্যই সত্যি। প্রতি সপ্তাহে দেখানোর ব্যবস্থা করো। আপনারা আসন গ্রহণ করুন, আমি মুহূর্তের মধ্যেই আমার কন্যাগুলাকে দেখাবার ব্যবস্থা করি। তবে ভগবান যখন জুটিয়েছে, তো কন্যাগুলা দেখতে আমার অতি সুন্দর, কিন্তু একটু করে কিন্তু আছে, তাই তাদের আমি বিয়ে দিতে পারি না। তো ডাকি, কই রে মা রূপালী, বাবা একটু এই কাজ করতো, তোর মাকে বল একটু সাজগোজ করে দিয়ে, চুল আঁচড়িয়ে কাপড় পরে আর আইতো মা আমার কাছে। আসি চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া সেই কথা কেউ জানো না, প্রেম প্রেমী গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম, তুমি আমি ছাড়া সেই কথা কেউ জানতো না, প্রেম প্রেমী গন্ধটা সারা গায়ে ছড়ালাম। বাবা এইদিকে এইদিকে পিছনে ঘুর,
এদিকে আছো, কিছু বলবে? হ্যাঁ, বলার জন্যই তো ডেকেছি। কিন্তু তুমি আমাকে এত সুন্দর করে সাজগোজ করে ডাকলে কিসের জন্য? ও ডাকলাম এই জন্যই যে বাইরে থেকে 3টে লোক এসেছে, লোকগুলা তোকে দেখবে, আমাকে হ্যাঁ দেখে দেখে পছন্দ করবে, দিয়ে পছন্দ যদি হয়ে যাস হবি তো অবশ্যই, তোকে কে না আবার অপছন্দ করে। আচ্ছা বাবা, হ্যাঁ। তারা আমাকে পছন্দ করবে ভালো কথা, কিন্তু পছন্দ করে কি করবে? আরে ওর ছেলের সঙ্গে তোর বিয়ে দিও। আমার বিয়ে? জানো বাবা, আমার যখন বিয়ে হবে তোমাকে বন্ডকার দেব। কি হয়েছে? আরে আমি তোর বন্ধু না তোর বাবা আমি। ও তাই তো, কিন্তু বাবা আমি তো চোখে দেখতে পাই না। আর শোন না, আমার কাছে বুদ্ধি আছে, মাথাতে কাপড় দে। বলো ওরা কোথায় বসে এদিকে আয়, আছে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই সামনে দাঁড়া, সামনে দাঁড়া। হ্যাঁ, আস্তে আস্তে করে 3টা পদক্ষেপ দিবি। আচ্ছা পদক্ষেপ দিয়ে বসে যাবি, বসে গিয়ে প্রণাম করবি। এবার ওরা যা জিজ্ঞেস করবে উত্তর দিবি, না পারলে চুপ করে বসে থাকবি। বেশ। 3টা, হ্যাঁ। বেশি না, 3টা। 1 2 নকরি বাবু, এ কি হলো? আমার যে এখানে ভিড়লো, না, হতে পারে হতে পারে, হ্যাঁ? আমি বয়োজ্যেষ্ঠ মানুষ, হয়তো আমার সামনে বলতে লজ্জা করছে। ও লজ্জাবতী। হ্যাঁ হ্যাঁ, লজ্জা করছে। নে জিজ্ঞাসা কর। তোমার নাম কি মা? আমার নাম, হ্যাঁ? আমার নাম রূপালী বেটা। বেটা কেন বলছে? নাম তার আগে কি বললো? মা বলেছে আমাকে। হ্যাঁ। নামটা কি বললো তার আগে? রূপালী বেটা। হয়তো পদবি হতে পারে। ও মানে টাইটেল বেটা। না না না, আমি তোমাকে বেটা বলেছি, তুমি আমাকে মা বললে না, সেই জন্য বললাম আমার নাম রূপালী। মা যখন সাজতে বিয়ে তো হয়নি, তাকে দেখা দেখা হয়ে যাবে। আরে বিয়ে হোক আর না হোক ও সম্পর্কতে, হ্যাঁ। মা মা মেয়েরা মাই বলে। আচ্ছা শুনে বাবার নাম? বাবার নাম শঙ্কপতি সওদাগর। বাহ, কত সুন্দর বাবু, সত্যি? ভাষাগুলো কত স্ট্যান্ডার্ড। রূপালী বেটা, বাবার নাম শঙ্করপতি সদাগর। সত্যই। আচ্ছা মা, একটা কথা বলো, লেখাপড়া করেছো কত দূর? বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি, এর বেশি চাইনি। বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি। আচ্ছা নকরি, বাগানে ঢুকোনি? আমার কি সন্দেহ, মেয়েটা মাথা নিচু করেছে, মেয়েটা মাথাটা উঠাচ্ছে না কেন? দাঁড়ান আমি দেখে নিচ্ছি। আচ্ছা মা, তো মুখটা উঁচা করো তো, দেখতে ভালো গো। ভালো। হ্যাঁ। আর হয়ে গেছে, কথাটা পাকা করে যা। টাক 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 করছে, আমি বুঝতে পারছি পকেটে ঢুকে দেখেছি। হবেন? আচ্ছা মা দাঁড়াও তো, একটু দাঁড়াও, একটু হেঁটে দাঁড়াও তো মা। মানে সদাগরের বাড়ির বৌমা তুমি হবে কিনা? ঠিক আছে। হাঁটো। বাহ, বাহ, এই। ভালো ভালো। বাবা হবে না, এই চলবে না বাবু, এটা চলবে না। চলবে না? অন্ধ, চোখে দেখতে পায় না। ও, মেয়েটা অন্ধ? ভাটমশাই, অন্ধ মেয়ে হবে রাজকুল বধূ? বের করুন, বিদায় দিন তাকে। অন্ধ, টাকা ঢুকে যা পকেটে। আপনার বিধি পড়ো, বার কর। যার মা যা। চলো না, বার কি কর। হয়েছে? এইবার কথাবার্তা বলি, হ্যাঁ তারা তোকে পছন্দ করেছে কি করেনি। ঠিক আছে, আসছি। যা। যাও মা। নমস্কার। রূপালী বেটা, যাও মা। আপনার অন্ধ মেয়ে হবে চট্টগ্রামের রাজকুল বধূ? অন্ধ নয়, আপনাদের বুঝতে ভুল হয়েছে। এর একটা প্রতিজ্ঞা আছে, যতক্ষণ তার বিয়ে হবে না ততক্ষণ কোনো পর যাই হোক, এইগুলো কথা না আমি নই, আমি সবই বুঝতে পারি। যাই তবে হোক, অন্য কোথাও আপনি বলতে আর কি পারেন। মেয়ে আছে? হ্যাঁ মেয়ে আছে। দেখা। কই রে মা শেফালি? দেখে দিন। বাবা আমাকে ডাকলি, আমি আসছি। এই জন্যই তো তোদের বিয়েটা- রিস্কাতে সাইপা যামো, এটা তো চলবেই না, গলা ভারী। না হয় ওই ভ্যানে যামো, যামো না তোর মোটর গাড়িতে, জল কাদা লাগাই দিলি শাড়িতে। রিস্কাতে সাইপা যামো, না হয় ওই ভ্যানে যামো, রিস্কাতে সাইপা যামো, না হয় ওই ভ্যানে যামো, যামো না তোর মোটর গাড়িতে, জল কাদা
ক টাকা নিয়েছেন? ওই আত্মীয় গুলাই আছে তোর আলাদা নিয়ে তুমি আমাকে ডাকলি আমার ডাকলি না ডাকলা ডাকলা কি কি কইছ আরে বাংলা ভাষাটা একটু ভালো করে বল যাতে আমার মান সম্মানটা রক্ষা আমার হয়। শাড়িটা কোন দিকে হে হ্যাঁ বলো খুলে গেছে রে, খুলে গেছে। ও খুলুগা পরে ঠিক করে নিব কথা হচ্ছে বাইরে থেকে 3টা লোক এসেছে, হ্যাঁ তোকে দেখবে, হ্যাঁ। দেখে পছন্দ করবে, পছন্দ যদি হয়ে হবে তো অবশ্যই 100-র মধ্যে 100 হবে। আমি জানি আমাকেই পছন্দ করবে। কথাটা হচ্ছে পছন্দ হলে তাদের সঙ্গে কথা বলে তোর বিয়েটার ব্যবস্থা করে দিব। যা মাজা ঠিক কোন দিকে আছে? শোন, হ্যাঁ একটু পাটা একটু আরামসে যা, 2 মিনিটের ব্যাপার আছে। যদি পছন্দ হয়ে যায় তো বিয়েটা হয়ে যাবে। আজ কোন সুখ পাবি? যেছি। বিয়ে না হয় আরে কি হচ্ছে রে? আর বসার সিস্টেম দেখছি আচ্ছা কে ক্রিম মেকরি লেগে বসে গেল। কিছু কইছ? কিছু কইছ মা আমাকে? কিছু বলবো? হ্যাঁ কি বলো? দেখতে এসছি মা, দেখতে এসছি, পছন্দ করতে এসছি। তো আমাকে দেখো, আমি মানা করেছি। না না ওটা বলছি না, তোমার নাম কি মা? আমার না হ্যাঁ? আমার না দাঁড়াও বাবা, আমার নাম কি গো? ও ঠিক আছে দাঁড়াও। আমার নাম শেফালি। এটা নিয়েছেন আপনি? তোমার নাম শেফালি মা? খুব সুন্দর নাম, শুনে জীবনটাও ধন্য হলো, প্রাণটাও ধন্য। নকরি এদের ব্যাপারে স্যাপার কেমন লাগছে? মা এদিকে আসো মা। ও তোমার, হ্যাঁ বলো। ওদিকে যেও না, ওদিকে বসো বসো। বলবো ঠিক আছে বলো। ওদিকে যেও না, ওদিকে ঘুষ খাউকা আছে ওটা। তোমার নাম শেফালি? হ্যাঁ আমার নাম শেফালি। আর বাবার নাম গো? আমার বাবার নাম, হ্যাঁ? আমার বাবার নাম নেপালি। নেপালি? হ্যাঁ শেফালির বাপ নেপালি? হ্যাঁ, আমার গোটা গ্রামের লোক আমার বাপকে নেপালি বলে। না না না, এটা ভুল বললাম, এর আগে শুনেছি আমি। আরে যাও, লেখাপড়া কত করছো? আমার লেখাপড়া, ও আমার লেখাপড়া মেলাই, তুমি কি জানো? আমার লেখাপড়া এইখান থেকে শুরু কইরে হ্যাঁ। এই দিক দিয়ে বাঙ্গিটোলা হয়ে ফারাক্কা ব্রিজ পার করে বহরমপুর থেকে ঘুরে ফের মোথা। তোমার মতন মেয়ে সদাগর বাড়িতে টিকবে ভালো। এই ভালো করে বস করে। একটু আমার পাটা টিপে দাও তো দয়া করে চলেন তো, কেন রে? এইগুলো মেয়ে ধারবে না। আপনার হবে রাস্তাতে চলেন। কটাকে খেয়েছেন? বের করেন। এই মশাই, নমস্কার। জল খাচ্ছে না, মুখ বুঝছেন? বের করেন। কেন কি হলো পরে দেখাবে। বের করেন, বের করেন, জিজ্ঞেস করলেন? বের করেন। করে দিব। আমার একটু পাটা টিপে দাও, আসো। পার্টিতে এসছি, তোর বাপ নাই? তোমার বাপকে লিও, তোমার বাপকে লিও কথা বলো। বাপকে রে বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া। একে যেতে বলেন, কখন কাকে মার্ডার করে দেবো। তোমরা যে আমাকে দেখতে এলা, তোমরা কিছু বলবা না? বলবো মা, বলবো। তুমি সত্যি সুন্দরী, তো বাবার সাথে আমরা কথা বলে নেবো। ঠিক আছে আমি এসো। চলে যাবো। যা মা যা। ঠিক আছে চলে গেলাম। হ্যাঁ চল যাও, চলে গেলাম। রাধে রাধে। যাও। এক মায়ের ভক্ত সন্তোষ মণ্ডল মানিকচক থেকে আগত সেই দাদা আমার 2 টাকা করেছে দান। দানকে শুদ্ধ রাখার জন্য দাদা আমার দানের দক্ষিণা করেছে 100 টাকা। তো যাকে দাদা আমার দানি, মায়ের চরণে যেন তার মতি থাকে, মা যেন তাকে সুখে রাখে, শান্তিতে রাখে। অভিনয় চলছে, আর অত কথা বলতে গেলাম না, তাই ঠাকুরের কাছে কামনা করি আমি, জয় মা মনসা। এই নকরি চল, আর থাকবো না। চলেন। আর মশাই, বলুন কেমন দেখলেন? দারুণ। বাড়ি যাই, বাড়ি গিয়ে সংবাদ পাঠিয়ে দিলে হবে। মশাই, আপনার কোনো এ আছে? মেয়েটা একেবারে খোড়া। ও আবার বলছে, আবার বলছে বাঙ্গিটোলা ঘুইরা। দাঁড়ান না দাঁড়ান। যারা মেয়ের বাবা হয় ওই ব্যথাটা তো তারা পায় কি? আমার আছে, আমি দেখালাম। আপনার যদি পছন্দ না হয় আপনি বলতে এ পারেন। মোটেই নয়। সদাগর মশাই, একটা ছোট্ট কথা বলি। আজকে যে কোনো বাজারে যেতে গেলে হ্যাঁ। মানে ভালো সবজি বিক্রেতা লুকিয়ে রাখে বাবা, আচ্ছা। আর এই খারাপ সবজিগুলো আগে রাখে। ও, ওটা বিক্রি হয়ে গেলে মানে ভালো খারাপগুলো দেখালো, এই একটু তো ভালোগুলো আছে। খারাপ না তো একটু
ঠিক আছে দেখান। কই রে মা, আয় তো। এই জসনা, 16 বয়সী হয়েছি রূপসী, এই জন্যই তো মরে গেলাম। আর 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, গেলিবি আমার পাকা পাকা। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, গেলিবি আমার পাকা পাকা। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, গেলিবি আমার পাকা পাকা। এটা নিজের সেফটি নিজের কাছে রাখো। মোহনপুরে কি হয়েছে জানো? 3 দিন আগে কি হয়েছে? বসাইপুরে কি হয়েছে 20 দিন আগে তুমি জানো না তো। হ্যাঁ, তুমি কি খবর রাখবে? মেয়েদের সেফটি নিজের কাছে রাখতে হয়। ও মানে যেমন পুলিশ না পিস্তল রাখে, তেমনি তুই রাখছিস। কি হয়েছে বলো? আর গলাতে কি বেঁধেছিস? এটা সোনার চেন। হাই রে চেন। শোন শোন, কি বাইরে থেকে লোক এসেছে 3টা। বাড়ি থেকে লোক? হ্যাঁ লোক লোক হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কেন? তোকে দেখবে। কাকে দেখবে? তোকে। আমাকে? হ্যাঁ আমাকে দেখবে? হ্যাঁ। আমাকে দেখেনি? আরে দেখবে, দেখে পছন্দ হলে তোর বিয়ে দেব তার ছেলের নকরি সঙ্গে। ঘটক কোথায় রে? বাবু, বাবা, হ্যাঁ? আমার পেছনে দেখবে না সামনে দেখবে? আরে ওইটা আমি কেমন করে বলবো? যারা দেখতে এসেছে তারা বলবে এই কথাটা। যা, গ্রামের লোক আমাকে কেউ দেখেনি। দেখেনি তাই তো এসছে। যা, কোথায় যাবো? ওইদিকে যা, ওইদিকে আছে। ঘটক কোথায় রে নকরি? বাবু আমাকে বললো আমি পায়খানা করে আসছি, তোকে বলো পাই। বাথরুমে ঢুকেছে। কি করতে যাবো? আরে তুই গিয়ে ওদের কাছে বসবি, জল দিবি, আরে বসে। হাত ধোয়ার, হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে প্রণাম করবি। হ্যাঁ। ওরা আবার কিছু জিজ্ঞেস করবে। আমাকে তো বলে কি করবে? আমি কি জানি ওইটা কথা? কি জিজ্ঞেস করবে, যা জিজ্ঞেস করবে উত্তর আচ্ছা দিবি। নকরি, আমাকে না আচ্ছা দেখে। ওরা ঘটক মশাইকে দেখেছে? একটা চেয়ার পেয়েছি বাবু, স্পঞ্জার চেয়ার পেয়েছি, হ্যাঁ বসার জন্য দিয়ে স্পঞ্জার চেয়ার। বাবা ওরে বাবা, হারামজাদা মরে যাবে। আমার কি দোষ? আমাকে কি জন্য দেখবে গো? উঠেন। আরে পছন্দ করবে, পছন্দ হয়ে গেলে কি না পাগল হয়ে তোর গেল। ছেলের সঙ্গে এইটা তোর দিয়ে বিয়েটা ঢোকাটা। দেব। কার বিয়ে? তোর আমার বিয়ে? বয়স হয়েছে না, বয়স হয়ে যাচ্ছে। আমার বিয়ে হবে? হ্যাঁ। বাবা, হ্যাঁ? এই গ্রামের লোকগুলো একটাও ভালো না। আসবে আসবে, ভালো আছে ভালো। সবাই বিয়ে করলো, কেউ আমাকে নেমন্তন্ন দিল না। আমার যখন বিয়ে হবে কি না, আমি মাত্র 2টা কার্ড করব। হ্যাঁ। একটা বন্ধু কার্ড, একটা গার্জেন কার্ড। বন্ধু কার্ড তোমাকে দিব আর গার্জেন কার্ড মাকে দিব। আর গ্রামের কাউকে দিব না। যা, আগে বিয়েটা তো লাগুক। যা, আমার বিয়ে লাগবে না কি মনে ভেবেছো তুমি? আমার মতো কন্যা কি কার বাড়িতে আছে? না। খালি কোন দিকে যাবে তুমি দেখিয়ে দাও। এই যে সামনে এই যে বসে আছে। এদিকে বাবা, হ্যাঁ? ওই তার মাথাতে তো চুলই নাই, চুল নাই তো উড়ে গেছে। আর ই তো সুটকা।
ওইটা মাঝখানে বসে আছে, ওইটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, তো যা ওই দেখতে তো জানা। তো কোনটার সঙ্গে আমি করবো বিয়ে? আরে আরে ওর ছেলের সঙ্গে এইখানে নেই এখানে নাই না। আমি না দেখলে বিয়ে করবো না বাবা। আগে তো এরা ওই জন্য এখনকার যুগে মেয়ে ছেলেরা লাভ ম্যারেজ করে বিয়ে করে নেই, দেখা দেখি করে। আমি অনারে বিয়ে করবো না, দেখ কথা করে বিয়ে করবো। আরে আগে এরা পছন্দ করবে, বাড়িতে যাবে, ওকে পাঠাবে, তারপরে তো তুই দেখাতে কি আগে করবি? শুট কাটার কাছেই যাই। হ্যাঁ, যা দেখি ঘোড়াঘুড়ি করিস না রে মা। পাগলি কালীর বহিন শান্তি কালী। জয় মা কালী কি জয়, জয় মা কালী কি জয়। তালা দে জয় মা কালী কি জয়, জয় মা কালী কি জয়। भद्रकाली कपालिनी चामुण्डा देवी सर्वमङ्गला मङ्गले शिवे सर्वधर्मसाधिके या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्कृता नमस्तस्यै 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 नमो नमो या देवी चामुण्डा काली पगली काली खासकर काली पगली काली नमो नमो सर्वभूतेषु मातृरूपेण नमस्कृता नमस्तस्यै 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 नमो नमः। নকলি কোথায় নকলি? জয় জয় মা পাগলি কালীর জয়। এ ব্রাহ্মণ, নকলি কোথায়? আমি নিব। নকরি কোথায় গেলি বাবা? এই নকলি। আরে বাবা কি হয়েছে রে বাবা? ওরে বাবা এখানে আয় রে বাবা। এই ব্রাহ্মণ, আমি নিব। নিবা আমার পূজা করি পাঠা কই, পাঠা তোকে নিব। ওরে বাবা না, আমি তোকে ছাড়া বলি, আমার অনেকদিন আমি বাবা নিব। মা এক কাজ করো মা, সাদা পাঠা নিও না, ওই যে কালো পাঠা নাও মা, না রে ব্রাহ্মণ, ওই যে কালো পাঠা নাও মা। নকলি আয়। আর সুন্দরী আছে কালো পাঠা, কালো পাঠা নাও মা। যোগদানের পাঠা মা, এই যোগদানের পাঠা মা। বাবা আমি আমার পাঠার লিস্ট না মা, আমার দুম নাই আপ। বাবা বাবা আমি যখন কালী বাড়ি সাজলাম, চললাম। আমি যখন কেন রে? কালী সাজলাম কি না, তো মনে করছি শিব একটু মোটা আমাকে হবে, বল। তো শিব পাতলা হয়ে গেছে। তুই আমার মান এইটা বর চলবে না, এত পাতলা বর আরে আমি নেবো এটা না। বর নাই রে, হ্যাঁ? তুই জানা পরে, এখন পরে আসবে। যা বস বস, কোন দিকে যাব? ওদের সামনে জানা রে। ইয়ার থেকে তো পাগলি গেলে মেলে ভালো। কি যে করবে, কাকে যে নিবে কে জানে। কথা বলেন না তুই কথা বল। না, আমি হিবে গেছি। বাপরে 1.5 ঘন্টা রে। ঘটক মশাই কি দেখছেন আপনি এভাবে? 2019 সালে করোনা যে হয়েছিল, ভ্যাকসিন মনে হয় কড়া ডোজের দিয়ে দিয়েছে বাবা।
দুই দিকে ভ্যাকসিন দিয়েছে, দুদিকে কতুর মতো ফুলে গেছে বাবা। বুঝেছে? নে 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 জিজ্ঞেস কর। তোমার নাম মা? তোমার নাম? কান দেখাচ্ছে কেন? ওই জোরে বলছি, তোমার নাম কি মা? কে নাম করলো? কখন নাম করতে গেলাম আমি? এই, কার সঙ্গে ধরা পড়েছি আমি? দাও সঙ্গে। কে নাম করলো? দা- কাকে তুই নাম জিজ্ঞাসা করছিস? কি বলেছি? তুই বলি তোর নাম এত ঘিন নোংরা কথা। তো ওটা না মা, নাম নাম নাম। আমি কি কানে কম শুনি? না, এই অল্প অল্প করে বললেই হয়। আমার নাম কি? বলতেই গেলে আমার নাম কি আমি ভুলে গেলাম বাবা। তোর নাম চন্দনা। চন্দনা। বলছি নাম। আমার নাম চন্দনা সদাগর। ওটাই বললো, নাঙের কথা বলে বসতে আছি। বসো। একটু জোরে বলবা, কানে কম শুনি। তোমার বাবার নাম কি? কার বাবা না? শঙ্কপতি সদাগর। বাহ, কত সুন্দর নাম। লেখাপড়া কতদূর করেছো? করেছি। কত দূর? বাড়ি থেকে স্কুল, এর চেয়ে বেশি দূর যেতে পারিনি। যখন 10টা বাজে তখন স্কুল যাই, স্কুল থেকে আবার বাড়ি আসি। বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি। এর চেয়ে বেশি দূর যেতেই পারিনি। ভালো ভালো। আচ্ছা মা, একটা কথা বলবো। কি? নাচ গান শিক্ষা দিয়ে বাবা মা? নাচ গান করিনি। পাঁচটা থেকে গান না, শিখাই- ওগুলা করিনি। কিছু করনি? একটু শোনাতে পারবা? না, ওগুলা ওইটা বাদে সবই কিছু করেছি, হ্যাঁ? শুধু ওইটাই বাদ। ওটা বাদ। চোখ গরমে ঘাম আর চোখ চুলকানি। ওকে একলাই গরম আছে, আমাকে লাগা না। হাত হাত ওটা নে জিজ্ঞাসাবাদ কর না করি। কেমন করে করবো? দেরি হচ্ছে না। ফাঁক পাচ্ছি না যে। আচ্ছা, দুটা প্রশ্ন করো মা। হ্যাঁ বলো। প্রশ্ন উত্তর দিতে হবে। কেন পারবো না? পারবো। প্রথম বালান করো, বাবা বালান বলো। বাবা বালান। আমি তো বাড়ি থেকে খালি স্কুল গেছি, লেখাপড়া থরি করতে গেছি। জানো না? বাবা বাবা। কেন পারবো না? জানো? একটু দাঁড়াতে হবে। দাঁড়াচ্ছি। মারে শালা রে, ঝামেলায় পড়ে গেলাম। আসি, একটু আসি। বাবা, বাবা, কি হলো রে? আমার সুগার হয়ে গেছে। হ্যাঁ, তো ওষুধ খেতে হবে। ওষুধ খেতে হবে না, আমি নিজেই ডাক্তার। বাবা, আমি যখন বালিতে হুসু করি কি না, হুসু থেকে সাদা সাদা ধোঁয়া বের হয়, ওই জন্য বলি সুগার হয়ে গেছে। কি হয়েছে বল তো? বাবা বলেন, বাবা বলেন। হাই রে কপাল রে, বাবা প্ল্যান পারবে না। আমার স্কুলে লেখাপড়া করেছিস। বয়াকারে বা এই শোনো, আমি তোমাকে বলছি। হ্যাঁ বলো। আমি এসছি তো, জিজ্ঞাসা করছি। বলো। দাঁড়া। শোনো, বয়াকারে বা আর বয়াকারে বা। তো বালানের কি বলতে চাইছে? ওটা দিয়া বা। ওইটাই তো বাবা। পেয়ে গেছি, পেয়ে গেছি। পেয়ে গেছো? সুন্দর বালান। আর একটা মা। কি? মা বালান বলো তো। মা। মা, সবার মা। বাবা, বাবা, কি হলো রে? মা, 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 মা। আরে কি মা, হলো? মা, 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 বাবা, মা। এই শোন, ময়াকারে মা। এতদিন তো বিহা দিলে 3টা চেংড়ার মা তুইকার মা বলান জানিস না? হ্যাঁ? কেমনি করে জানবো বিহা দাও? এই সব মেয়ে দেখাতে। ময়াকারে মা। পেয়ে গেছি, চালিয়ে পেয়ে গেছি, পেয়ে গেছি। জানি কি পারবা। এতদিনে বিহা দিলে 3টা চেংড়ার মা হতি। আর মা বলা জানিস না? পেয়ে গেছি। ময়া করে মা। যা। না 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 না। তুই যা তো মাগে। কোথায় যাবো? ভ্যাকসিন দিয়ে ঘরে যা। কেন যাবো? তোমার বাবার বাড়ি। কথা ঠিকই তো। বাবু ভিটা দেখেছো কি? বিনা পাঠাতে কালী পূজা নিয়ে নিয়েছি।
কি করবি কর, বেরো। আমাকে কোনটি যাবো আমি? কেন যাবো? আরে কার ঘর? টাকা দে। বিউটি পার্লার থেকে ব্রাইডাল মেকআপ করে এসেছি। তুমি এক কাজ করো মা, ভিতর ওগড়ি রান্নাঘর থেকে লবণ দিয়ে 1 কাপ গরম চা ঠান্ডা করে নিয়ে এসো। যেমন কচু থাকবে ওর সলে মিলে গেছে আমাকে টাকা দে। আর টাকা এইটা টাকা নিব না আমি। ওর বাড়ি চুরি করে দিল। লোক দেখলে চিন্তা হয়ে যাবে। হ্যাঁ, পাগলি পেয়েছি। কোনটি টাকা কই? বাড়ি বাড়ির কাছে টাকা লিয়ে আয়। আচ্ছা এই পাঠিয়ে দে না। যা বলবে দিয়ে দেবে, যা। এইটা বুদ্ধি যদি হতো তোদের কপাল ফুলতো। তুই তো হুড়ালি শালা ভ্যাকসিন বালি। টাকা লিব তারপরে যা। যাবো। বাবু টাকা ঠিক দে। আছে মশাই টাকা দে। নমস্কার, বলুন কেমন দেখলেন? ভালো। এবারে আমি আমার চম্পকনগরে যাই। তাহলে কথাবার্তা হয়ে যাক। না না, এত সহজে তো কথা হবে না। আমার বইনানি আছে, বইনানির সাথে পরামর্শ করে সংবাদ আমি দিই। হ্যাঁ। ঠিক আছে। এই নকরি চল। চলে তো আসেন। আয়। যাই হোক, দেখাশোনা হলো। এবার ওরা গিয়ে বাড়িতে আলোচনা করবে, যেটা মেয়ে পছন্দ হবে আমার সঙ্গে কথা হবে, মেয়েগুলার বিয়ে দিব। হ্যালো হ্যালো আকাশ হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে বল বল, এগিয়েছো। বড় মশাই, এগিয়েছো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে দীনবন্ধু আরে ও বাবুল মশাই, তুমি আমায় আপনারা এইভাবে নৃত্য করছেন কেন? এই যে পদ রোধ করেছে, কে? কে মা? আমি বিদ্যা ব্রাহ্মণী বাবা। তুমি বিদ্যা ব্রাহ্মণ? হ্যাঁ বাবা। তাহলে এই পথ অবরোধ করলে কেন? জানিতে পারি বাবা তোমরা কোথা হতে আসছো? আমি চম্পকাধিপতি চাঁদ সদা হরি বল হরি বল। আমার অন্তিম আস্থার পুত্র লক্ষ্মীন্দরের জন্য বিবাহের কারণে পাত্রী অন্বেষণে বেরিয়েছিলাম। কোথাও সুপাত্রী না পেয়ে বিমুখ হয়ে ফিরে যাচ্ছে আমি আমার চম্পকনগর। যদি শিশু পাত্রীর কথা বলি ভবানের মুখে ভুলে চন্দনে বলুক, কোথায় গেলে আমি সেই সুপাত্রী পাবো? তাই জানো বাবা, অদূরে দেখা যায় ছয় ঘাটি, হ্যাঁ। তার উপরে দেখো একটি বটবৃক্ষ। আচ্ছা। একটি নিশি যাপন করতে হবে ওই বটবৃক্ষের তলে। প্রভাত হলে কতগুলো কন্যা স্নান করতে আসবে, তার মধ্যে বেছে নেবে কি বেছে নেবে? কন্যা। কন্যা? হ্যাঁ, যদি আমি কেমন করে বলবো সেই সতী কন্যা? তোমার হস্তে ওটি কি? আমি তাহলে দোষছি। এটিকে রেখে দেবে প্রথম আজে, যে থাকবে সতী কন্যা এ লাঠিকে নমন করবে না। তাই হবে ব্রাহ্মণী, আমি তোমার কথা মতো চলে যাবো ছয় ঘাটিতে। একটা বটা বৃক্ষের তলায় একটা ঋষি যাপন করবো। প্রভাত হওয়ার সাথে সাথে যদি সত্যি সত্যি করে দর্শন পাই,
তাহলে আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাবো আমার চম্পাকনগর। আমার চম্পাকনগর এখন নির্মাণ করে দেবো এক সুচারু মন্দির। সেই মন্দিরে হলগুলিকে প্রতিষ্ঠা করে তুমি হবে সেই মন্দিরের পূজারী। মনসার কপালন পড়েছিস তুই করিয়াছি কঠিন প্রতিজ্ঞা সে করে হোক ছলে ছলে কলে কৌশলে যে করে হোক তোর অন্তিম পুত্র লক্ষিন্দরকে ইহলোক থেকে পাঠিয়ে দেবো আমি চমলয়ে। কিন্তু সে চন্দ্রহার কিছু পাত্রীর কথা বলে দিয়েছি, ছুটে যাবো আমি ওজানি নগরে বেহুলার নিকটে। বেহুলার গায়ে যাবো আমি ধুলো পড়া। এর সঙ্গে সঙ্গে আমি বলে দেবো সে 6 ঘাটি যাবে স্নান করতে, সেই সময় করবো অভিষেক। ছুটে যাই আমি 6 ঘাটি। সখীকে নিয়ে আমি যাবো সেই 6 ঘাটিতে। সখী রে তোমরা ছুটে এসো। কি হয়েছে সখী রে? আমি যে অঙ্গজালা আর সইতে পারি না সখী। বলছো তুমি? এই অঙ্গজালা আর আমি সইতে এইভাবে নয়নের বর্ষণ করিস না। কি হয়েছে বল না একবার। আমি যে সখী কয়ো গিয়া ধুলো খেলা খেলতে গিয়ে
মায়ের কাছে বিদায় নিয়ে এসে আমি যাবো ছয় বাড়িতে। তো আমায় নিয়ে চলো সঙ্গে নিয়ে চলো। এই মতো আমরা ছুটে যাবো সেই ছয় ঘাটে। এসো। হইয়াকে নাচিয়া নাচিয়া যাবো গো ছয় ঘাটি পুজিবারে আমি নাচিয়া নাচিয়া যাবো গো ছয় ঘাটি পুজিবারে তুই না ছয় ঘাটি যাবো
এক এক করে পঞ্চমটি ঘাট বুঝে দিয়েছি। একটি ঘাটে মালা জপ করবো। দেখি দেখি শেষে কন্যা বেহুলা কখন আসে। 6 ঘাট এসো সখী।